এই কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম, চাটা খাওয়া হয়ে গেছে। ভাবছি আজকে কী রান্না করব। কালকে শনিবার, কোন একটা রান্না সেরে রাখবো। মানে রান্নাটা সেরে রাখলে অ্যাকচুয়ালি আমার সময়টা বাঁচে। এমনি শীতকাল, বেলা অনেক ছোট হয়ে গেছে, তারপরে একটু ঠান্ডাটাও পড়েছে কদিনের মধ্যে। কি করব, ডাল সবই ভেজানো আছে। তো চলুন আজকে না ধোকার ডালনা করি। মানে এই ধোকার ডালনাটা যেহেতু এই রেসিপিটা বা এই প্রিপারেশনটা অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা। এমনি বড়ার ঝোল বা বাকি কিছু এতটা সময় লাগে না। তো এই রান্নাটা করে ফেলি। কতটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আমি জানি না, কেন আমি এক হাতে মোবাইলটা ধরবো আর এক হাতে করবো। সবসময় হয়তো পুরোটা শেয়ার করতে না পারলেও যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি। আর এত রাত প্রায় অনেকটাই হয়েছে। আমি আশা করব আমার ভিডিওটা যদি ভালো লাগে। অনেক ভুল ত্রুটি হয় ভিডিও করতে গেলে, আমারও হয়, প্রথম সবারই হয়েছে। তো ভুল ত্রুটি মার্জনা করে নেবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর প্লিজ পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে, আপনাদের সাথে এই পথ চলাটা যাতে আমি আরও এগোতে পারি, আমাকে সাহায্য করুন। তো চলুন আজকে ধোকার ডালনা রান্না করি। 12:30 বাজে, প্রায় রাত্রির। তো আমি কালকের একটি রান্না সারলাম, ধোকার ডালনা। আসলে সকালে না এত সময় হয় না, তাই দেখুন ধোকার ডালনাটি। সবে করেছি, পরে এটা পুরো ফুলে যাবে। পুরো ধোকাগুলো নিয়ে নেবে ঝোলটি। তো আমার ধোকার ডালনাটা কিভাবে করেছি আসুন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন পুরোটা আমি শেয়ার করতে পারলাম না, একা হাতে করতে করতে না আমার হাত থেকে স্লিপ করে গেছিলো। আমি এমনি ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম কালকে। তো সেই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে কড়াইতে যেভাবে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, পুরো সেই মশলাটা আমার বাড়িতেই করা, নুন হলুদ মিষ্টি দিয়ে আমি এটাকে বেশ ভালো করে আঠার মতন করে মানে একটু পাকিয়ে নিয়েছি। দিয়ে থালার মধ্যে তেল মেখে দেখুন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এইভাবে ঠিক এই বরফির মতন কেটে কেটে নিয়েছি। নিয়ে এবার গরম তেল এগুলোকে একটু ভালো করে হালকা করে ভাজতে হবে, খুব শান্তভাবে করতে হবে। একটু এদিক ওদিক হলেই কিন্তু ভেঙে যায়, জানেন তো। এই ধোকার ডালনা করা বড্ড ঢকমার রান্না। তবে না করলে তো এই পুরোনো রান্নাগুলো ছেলেমেয়েরা খেতেই জানবে না, সেই জন্যই এগুলোকে করা আর কি। এই রান্নাগুলো এখন তো কেউ করেও না, ছেলেমেয়েরা খেতেও ভুলে গেছে। যাই হোক, আমি খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন এইভাবেই উল্টাতে হবে, না হলেই কিন্তু ভেঙে উপকার হয়ে যাবে। দেখুন এক পিঠ হয়ে আরেক পিঠ আমার হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা ধোকা আমি ভেজে নিয়েছি। দেখুন আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে আমি ওই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। আর আমি পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আমি একটু হিং দিচ্ছি। নিরামিষ রান্নায় না একটু হিং ফোড়ন দিলে বড্ড ভালো লাগে, আসলে আমার ভালো লাগে। এটা যারা আপনারা পছন্দ করেন না তারা দেবেন না। এবার একটু টমেটো দিয়ে নিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাই করছি। এবার আমি আদা জিরে বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ না তেল মিশাবে। আর এখানে একটু আমি দেবো কাশ্মীরি লঙ্কা, নুন হলুদ দিয়ে একটু আমি কাশ্মীরি লঙ্কা দেবো, যাতে কালারটা ভালো আসবে। এত সুন্দর রান্নাটা যদি একটু কালারটা ফ্যাকাশে হয়ে যায় বড্ড খারাপ লাগবে। তাই আমি একটু এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলাম। আপনারা আপনাদের মতন করে না দিতে চাইলে দেবেন না, আমি একটু দিয়ে নিয়েছি। একটু চিনি দিয়ে দিচ্ছি কষাবার সময়, তাতে কালারটা আরও সুন্দর আসবে। দেখুন অলরেডি আমার কালার চলে এসেছে। এবার আলুগুলো দিয়ে একটু কষাবো, তাতে আলুগুলোর মধ্যে পুরো মশলাটাই ঢুকবে। দেখুন এক হাতে করছি, ভুল ত্রুটি কিন্তু হবে, ভালো করে আমি করতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আপনাদের কাছে। বারবার করে
মোবাইলটা নড়ে যাচ্ছে। যাই হোক ক্ষমা করে দেবেন কিন্তু। যে আমি সাইডে গরম জল করে রেখেছি। যে কোনো ভালো রান্নায়, পুরো রান্নাটা সব রান্নায় পারলেই গরম জল দেওয়া ভালো, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না, কিন্তু আমি ভালো ভালো কিছু রান্নায় আমি গরম জলটাই দিই। এতে রান্না যে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমার গরম জল দেওয়া রেডি। এবার ঝোলটা ফুটতে শুরু করে দেবে। এই তেজপাতাগুলো তুলে ফেলতে, না হলে না বাবু খুব রেগে যায়। খাবার পাতে যদি তেজপাতা পড়ে বাবুর একদম পছন্দ না, আমারও পছন্দ না, তবে আমি রেগে যাই না। কিন্তু ঠিক আছে, আমি রান্না হয়ে গেলে তেজপাতাগুলো প্রত্যেকটা তুলে ফেলি। তেজপাতা তো আর খাওয়া যায় না। যাই হোক, ঝোলটা ফুটে গেছে, আমি প্রত্যেকটা ধোকা আস্তে আস্তে দিয়ে দেবো। একটা সমস্যা ধোকার ডালনা বা বড়ার ডালনায়, পুরো ঝোলটাই এরকম নেব। এই জন্য একটু ঝোল ঝোল রাখছি, পরে এটা গা মাখা হয়ে যাবে। দেখুন প্রায় আমার হয়ে এসেছে ধোকার ডালনা। অনেক দিন পর করলাম। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলাটাই আমি দিচ্ছি। এইবার দেখুন পুরো গরম মশলাটা, এবার আমি দেবো ঘি। বড্ড গলাটা খুসখুস করছে, এবার একটু ঘি দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা দিলে কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয়, তাই না? কি সুন্দর কালারটা এসেছে। আমি পুরো ড্রাই করব না, একটু ঝোল ঝোল রাখবো, তাতে না পুরো ঝোলটা টেনে নেওয়ার পর বেশ গ্রেভিটা আসে।